জানাজার মধ্যে দুইটা মাত্র ফরজ। কয়টা? দুইটা মাত্র ফরজ। এই দুইটাই যদি আমি আর আপনি না জানি, এই দুইটার কোনো একটা যদি ছুটে যায়, তাহলে তো আমার জানাজার নামাজটা আদায় হবে না। অথচ আসলাম তো অনেক দূর থেকে, আসলাম না নামাজটা পড়তে, অনেক দূর থেকে আসলাম। তো আসার পর যদি আমার ফরজ ছুটে যায়, আমার আশাটা কয় টাকার মূল্য আছে? কোনটাই তো না, বৃথা গেল না। আমার ভাড়া, আমার সময়, আমার টাকা, আমার অর্থ সবটা আমার নষ্ট হলো। এই জন্য জানাজার মধ্যে ফরজ দুইটা। কয়টা? এক নম্বর ফরজ হচ্ছে জানাজার তাকবীর। কয়টা? চারটা তাকবীর। কয় তাকবীর? জানাজার মধ্যে তাকবীর চারটা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম তাকবীর কে বলা হয় তাকবীরে উলা। তাকবীরে উলা। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধুমাত্র একবার আল্লাহু আকবার বলা ফরজ, একবার। আর বাকি সব হচ্ছে সুন্নাত। এখন কেউ যদি তাকবীরে ওঠার সময় আল্লাহু আকবার জবান দিয়ে না বলে, তাহলে এই নামাজটা তার নষ্ট হয়ে গেছে। এই আজকের ফজরের নামাজের তাকবীরে ওঠার সময় আমি আল্লাহু আকবার বলি না, ইমাম তো আল্লাহু আকবার বলছে, আমি তো বলিনি, আমি তো হাত বাঁধলাম। এই যে তাকবীরে ওঠা জবান দিয়ে আল্লাহু আকবার বলি নাই, আমার ফজরের নামাজটা আমার শেষ। জোহরের নামাজের সময় তাকবীরে ওঠার সময় আমি আল্লাহু আকবার বলি নাই, আমার জোহরের নামাজটা শেষ। আসরের নামাজের সময় আমি তাকবীরে ওঠার সময় আল্লাহু আকবার বলি নাই, এই নামাজটা আমার শেষ। মাগরিবের নামাজের সময় তাকবীরে ওঠার সময় আমি আল্লাহু আকবার বলি নাই, আমার নামাজটা শেষ। ঈশার নামাজের সময় তাকবীরে ওঠার সময় আমি আল্লাহু আকবার বলি নাই, আমার ঈশার নামাজটা শেষ। তাহলে পড়লাম তো 5 ওয়াক্তই। কয় ওয়াক্ত পড়লাম? 5 ওয়াক্তই তো পড়লাম, কিন্তু ফরজটা নষ্ট করলাম। জানি না, বিদায় করি না, নামাজ শেষ হয়ে গেছে। আসল মূল কথা, জানাজার নামাজের মধ্যে ফরজ কয়টি? দুইটা। এর মধ্যে প্রথম ফরজ হচ্ছে চারটা তাকবীর জবান দিয়ে উচ্চারণ করা। ইমাম যখন আল্লাহু আকবার বলবে, উপস্থিত মুসল্লিরা আল্লাহু আকবার বলতে হবে। কেউ যদি একবার না পড়ে, 4 তাকবীরের 3 তাকবীর বলছে আর এক তাকবীর বলে নাই, তাহলে তার জানাজার নামাজ আদায় হবে না। এই হচ্ছে একটা ফরজ, মনে থাকবে তো? 2 নম্বর তাকবীর হচ্ছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে শরীর খারাপ থাকলে আমরা বসে পড়ি, হয়ে যাবে। কিন্তু জানাজার নামাজের মধ্যে বৈশা নামাজ পড়া বিধান নাই, এটা ফরজ নষ্ট হয়, ফরজিয়াত তরক। জানাজার নামাজ দাঁড়ানো অবস্থায় করতে হবে। এই হচ্ছে দুইটা ফরজ। প্রথম নাম্বার ফরজ 4 তাকবীর জবান দিয়ে আল্লাহু আকবার বলতে হবে, এই হচ্ছে একটা ফরজ। দ্বিতীয় ফরজ হচ্ছে দাঁড়ানো অবস্থায় জানাজার নামাজ পড়তে হবে। বসে পড়া যাবে না। আপনার যদি অসুস্থ যদি হন, তাহলে আপনার নামাজ পড়তে হবে না, আপনার আসতে হবে না জানাজার মাঠে। কারণ মুহাল্লা ভিত্তিক এটা ফরজে কিফায়া। এই ফরজে কিফায়া মুহাল্লা ভিত্তিক যদি অল্প সংখ্যক কিছু মানুষ আদায় করে, আপনি অসুস্থ মানুষ, আপনি জানাজার মাঠে আইসা বৈশা নামাজ পড়তে হবে। আপনি অসুস্থ, আসার ইচ্ছা ছিল কিন্তু আপনি অসুস্থ, নবী বলেন আসার খেয়াল থাকার কারণে, ইচ্ছা থাকার কারণে
ওইটা আপনার প্রতিবেশী জানাজার নামাজ পড়ছে, আপনি আসতে পারেন নাই, শরীর স্বাস্থ্য ভালো না, কিন্তু আল্লাহ সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে নিয়তের কারণে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ইম্পর্টেন্ট গুরুত্ব। তাহলে জানাজার ফরজ কয়টা? জানাজার নামাজের ফরজ কয়টা? এক নাম্বার চার তাকবীর উচ্চারণ করা। কয় তাকবীর? দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া।